নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বানিয়ে ফেলেছি মোমো। আর এইভাবে মোমো বানালে তোমাদেরকে আর বাজারে গিয়ে কিনে খেতে হবে না, তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে। আমি আজকে বানিয়েছি ভেজ মোমো, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি কি লাগে। ভেজ মোমো বানাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, গাজর, এইগুলোই, আর একটা বাঁধাকপি। তো দেখো আমি প্রথমে বাঁধাকপিটাকে ভালোভাবে জিরি জিরি করে কেটে নেবো, এই যে একদম ছোট করে নেব। আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সব ডিটেলস দেখিয়ে দেবো, তোমরা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারো। তো আমি এখানে অর্ধেক বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে ভালোভাবে জিরি জিরি করে কুটে নিয়েছি। তারপরে এই যে গাজরটাকে ভালোভাবে কুচিয়ে নিলাম চপারের মাধ্যমে। তারপরে আদাটাকেও কুচিয়ে নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এইগুলোই। আর ধনেপাতা ছিল না, নাহলে সেটাও অ্যাড করতাম। তোমরা চাইলে আরো কিছু সবজি অ্যাড করতে পারো। তো আমি প্রথমে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বাঁধাকপি, মানে যেগুলো কুটেছিলাম সবকিছুই ভেজে নিলে কি হয়, বাঁধাকপির কাঁচা গন্ধটা বের হয় না, আর ভাপাতেও বেশিক্ষণ সময় লাগে না। সবকিছু দেওয়ার পরে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, এটা লাগবেই। এবার ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে মোমোর পুর বানানো কমপ্লিট। এবার আমি মেখে নেব ময়দাটা। তো আমি এখানে নিয়ে নিয়েছি রুল ময়দা, 200-300 মতন রুল ময়দা নিলে অনেকগুলোই হয়ে যায়। এবার ময়দার মধ্যে মিশিয়ে নেব সাদা তেল, সামান্য একটু লবণ, এই দুটোকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে হালকা হালকা জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এবার ময়দা থেকে অল্প অল্প ময়দা নিয়ে ছোট ছোট গুলি করে নেব, ওই যে লুচির মতনই, কিন্তু লুচির থেকে একটু ছোট হবে। ছোট করলে বেশি ভালো লাগে, আর ময়দাটাও পাতলা বেলা হয়, তাহলে ময়দাটা পাতলা বেলা হলে তবে সুন্দর লাগবে খেতে মোমোটা। চারিদিক সমান করে বেলে নেব, যেন কোনো দিকে মোটা না থাকে। তো এবার দেখো পুর বানানো, যেটা সব থেকে কঠিন কাজ। আমার এটা দিয়ে 3বার হবে মোমো বানানো বাড়িতে। তো আমি অনেকবার চেষ্টা করার পরেই আমি এটা পেরেছি, না হলে আমারও হতো না। অনেকবার মোবাইল দেখে, ইউটিউব দেখে, আর আমি বাড়িতে যা কিছু বানাই সবকিছু ইউটিউব দেখেই বানাই। আর আমি ইউটিউব দেখে যা যা বাড়িতে বানিয়েছি সবগুলোই সুন্দর হয়েছে খেতে, একটাও খারাপ হয়নি। আর আমার ভালোও লাগে বানাতে, নতুন কিছু ট্রাই করতে। তো এখানে আমার ময়দার ভিতরে পুর দেওয়া কমপ্লিট। এবার আমি এটাকে স্টিম করব। তা আমার তো স্টিমার নেই, সেজন্য আমার কাছে যা আছে সেটা দিয়ে করব। এই যে ঝুড়িটা আছে আমাদের তরকারি ঢাকা ঝুড়ি, এটাকে ভালো করে তেল মাখিয়ে নিলাম। মাখানোর পরে একটা একটা করে সব মোমোগুলো দিয়ে দেবো। এবার হাঁড়িতে বসিয়েছি জলটা ভালোভাবে গরম হলে হাঁড়ির উপরে ঝুড়িটা বসিয়ে থালা দিয়ে ঢেকে দেবো। গ্যাসটা জুড়ে দিয়ে 20 মিনিট রেখে দিয়েছি। তো তারপরে দেখো ঢাকনাটা তুলবো, একদম দোকানের মতন মোমো হয়েছে, দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর হয়েছিল কিন্তু টেস্ট। আমার বরকে এবার দিয়ে 3বার হলো খাওয়ানো, ও 3বারই বলেছে খুব দারুণ হয়েছে খেতে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেতে পারো, সত্যি দারুণ হয়। দোকানের থেকে বাড়িতে কম খরচে সবাই মিলে খেতে পারবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।